অনেক দিন পর আপন মানুষের মুখগুলো একসঙ্গে গুছিয়ে দেখতে পেলাম। লাল হলুদের রঙিন আভায় বাঙালিয়ানাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হালকা করে একটু সাজুগুজু না করলেই যেন নয়। আমার পছন্দের একটি কালার ভায়োলেট কালারের একটা শাড়ি পরে নিয়েছিলাম, যে শাড়িটা পরে আমাকে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য কথা এটাই, আপন মানুষের মুখগুলো এক নজর দেখলেই যেন শান্তি। শুরুতেই নিয়েছিলাম কফি, আর কফি খেতে খেতে সবার সাথে অনেক গল্প মজা সুন্দর একটা সময় কাটালাম। আগের দিন ছিল আমার কাকার ছেলের বৌভাতের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলঙ্গি জোরতলা পথের সাথী গেস্ট হাউসে। শুধু কি গল্প করলে হবে, খেতেও তো হবে। অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, এই জন্য সরাসরি চলে এসেছি মেন কোর্সে। প্লেটে প্রথমেই পড়ে গিয়েছিল স্যালাড, চিকেন পকোড়া আর টমেটো সস। টমেটো সস দিয়ে চিকেন পকোড়া খেতে দুর্দান্ত ছিল। এরপরেই চলে এসেছে ডালপুরি, আর সাথে ছিল বোম্বাই ছোলার তরকারি। এই মোটা ছোলার তরকারি খেতে আমার বরাবরই ভালো লাগে, তাই কোনো কথা হবে না। তাছাড়াও খাওয়ার সময় আমি অনেক বেশি সিরিয়াস থাকি। শীতের সময় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার আলাদা একটা মজা থাকে, যেই মজা গরমের সময় একদমই পাওয়া যায় না। এত গরমে খাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তবে আর কি করার আছে, পেট তো বাধা মানে না। তার ওপর আবার তারা অনেক তাড়াতাড়ি করে খাবারটা সার্ভ করছিল। খেতে আমি অনেক ভালোবাসি, তবে তাড়াহুড়ো করে খাওয়া আমার কোনোদিনই হয়ে ওঠে না। কথা বলতে বলতেই নেক্সট চলে এসেছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খেতে বেশ ভালোই লাগছিল। সব কিছু একদম ঠিকঠাক ছিল, খাবারের গুণগত মান, টেস্ট সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু ক্যাটারার দাদা ভাইরা অনেক তাড়াতাড়ি করে খাবার সার্ভ করছিল। একটা খাওয়া শেষ না হতে হতেই পাতে আরেকটা চাপিয়ে দিচ্ছিল, এই আর কি। আর এত বেশি গরম পড়েছে, এই গরমে তো তাড়াহুড়ো করে একদমই খাওয়া যায় না। কিন্তু এই প্রিয় মানুষটার মুখের হাসিটা দেখলেই যেন সবকিছু আমার কাছে অনেক বেশি ইজি হয়ে যায়। অনেক কিছু স্কিপ করে গিয়েছি, যেমন চিংড়ি পোস্ত, মটন কষা। এখন খাচ্ছে চিংড়ি পোস্ত। চিংড়ি পোস্তটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এত মানুষের ভিড়, ভেতরে এত বেশি গরম ছিল, আমার গাল মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। এরপরে চলে এসেছে মাটন কষা। মাটন কষার পিসগুলো এত বেশি সফট আর চর্বিযুক্ত ছিল, একদম পুরাই ইয়াম্মি। এই যে ভাতের প্লেটটা পরিষ্কার না হতেই চলে এসেছে পাঁপড় আর আমের চাটনি। খাওয়াটা শান্তির জিনিস ভাই, একটু আরামসে দাও। এত তারা কিসের ভাই? যাই হোক, তারপরে মনকে অনেক বোঝালাম, আগে হোক বা পরে সবটা তো ওই একই জায়গায় পেটেই যাবে। যাই হোক, খাওয়া দাওয়া যেহেতু শেষের দিকে চলে এসেছে, সেহেতু এত কিসের কথা। চাটনি আর পাঁপড় খাওয়া শেষ হতেই পাতে পড়ে গিয়েছে ছানা মিষ্টি আর রসগোল্লা। প্লেটে মিষ্টি পড়ে গিয়েছে মানেই কিন্তু খাওয়া দাওয়া একদমই শেষের দিকে। আর একদম শেষের দিকে এসে দেখি আইসক্রিম চলে এসেছে, আর আমি এই গরমে মনে মনে এই আইসক্রিমটাকেই খুঁজছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বউকে দেখতে এসেই দেখি এতটা পরিমাণে ভিড়। এত গরম সহ্য করতে না পেরে দোতলার ব্যালকনিতে চলে এলাম একটু হাওয়া খাওয়ার জন্য। আর এখানের ফাঁকা জায়গাটায় আইসক্রিম খেয়ে প্রাণটাই একটু জুড়িয়ে নিলাম। আবারও সবার সাথে একটু গল্প মজা করে চলে এলাম সরাসরি ফুচকার কাউন্টারে। মেয়ে মানুষ বলে কথা, ফুচকার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে, একদমই মিস করা যাবে না। নিজে খাচ্ছিলাম, বরকেও খাইয়ে দিচ্ছিলাম। আর বর আমাকে ভালোবেসে খাওয়াবে না, এটা কখনো হয়? দুজনাকে ফুচকা খাইয়ে কত সুন্দর করে ভালোবাসা বিনিময় করলাম। সেই দিন সারাটা দিন হাসি খুশি আনন্দ আর মজাতে পার করেছিলাম। সব মিলিয়ে দুর্দান্ত একটা সময় কাটালাম। এবার তো ঘরে ফেরার পালা। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।